করলে ফাঁস জনতার হামাইব বাস আমরা নেতা জনতার হামাইব বাস যদি আবুলে করে ফাঁস ওলাখো আবুলে করলে ফাঁস জনতার হামাইব বাস আবুলে করলে ফাঁস জনতার হামাইব বাস আর আমার ছবি খেতলির ছবি কেতলির ছবিতে সাদে আরে চা দিন কিতা চাপ দিন খেতলির ছবিত চা আমি দিমু তারা চাপ দিতা কেতলির ছবিতে চাপ দেই আপনার আমার ওইব আর খাম নাই আইজার খাম নাই আস্তা দিন থেকে চিল্লা রায় তুমি তাই গলাত নিশ্চয় রস শুকাই গেছে দেখা পাচ্ছ নেও অন্য গিয়া কিছু খাইলিও আর খাই লাগুয়া নাইও খাইল মিছিল আরো বড় আকারে হইতে লাগবো পুরা গাঁৱৰ মানুহ জমাইয়া ওলা বাটে মিছিল দিতাই বুঝা যাইতো গাঁৱৰ সব বুট আমি নিয়ে আর গিয়া পুরা গাঁও এক হয়েছি তো তা মানুষ জমাও তুমি তাই যাও ওইব আর কিছু খাও গলাত রস ধরাও অমিত ভাই ভালো আছো নি তোমার লগে আমার মন খালাকালি যেটা আছে বেজারি যেটা আছে এটা আমি সব ফাউরি লিছি আর তুমিও ফাউরি লিতাই এটা মনে রাখলে হইতো না বুটোর সময় আইছে আমরা যদি বেড়া থাকে হগুষ্টি যোগু মেম্বার হয়ে যাব তুমি ওটা সব ফাউরিয়া এবার বুট আমার ইত্যায় আর আমার সাথ দিতায় না আমি পারতাম না দয়াখান করিয়া কইয়া দেওয়া এবার আমি মেম্বার হওয়ার বাদে তোমার সপ্তাহ লগে রাখমু কিচ্ছু তোমার আমি ফেলাইতাম নাই যে কোনো কাম করতে সময় তোমার লগে লইয়া করমু তুমি আমার লগে থাকতাই এখন কিলার লগে থাকমু আগে কইলে না আবো সময় আছে তুমি আমার ইয়া গাঁৱত আটাআটি করো মাতামাতি করো আমার মনে মানেন না কিন্তু তুমি খরা হিসাবে সাথ দিলাইম শুনিয়া খুশি হইলাম তুমি আটো গাঁৱত আটো আমার ইয়া মাতামাতি করো বুট কিছু এখানো করো যাও কোনো সুরত জিতি যায় আতে ফাওত ধরে বাদে 5 বছর কাটাইমু বেটাগিরি করে ও মেম্বার সাহেব খবর এখন জানো নি দেখো অগুষ্টির জামিল তো বই গেছে এখন তারার বুট সব বই গেছে এক সিটি হগুজি দিতে পারে এগু বইলে হইতো না এগু বাদ টাকা লাগবো ইগু বা তাকতো তো ঠিক আছে আমি বুঝি আর কিন্তু ইগু বই গেছে এখন কিতা করতে হয় ও ভাই শুনো তারে যদি আমি নিজে গিয়া কই বলে বা তুন খেলা হে মনে করেন পলিটিক্স করিয়া তুমি এক কাম করো তার কাছে যাইবাই তার মানুষ হইয়া গিয়া তারে কইয়া হে খেলাইতো আর খরচ সব তুমি করবা তোমারে আমি দিমু আর খরচ সব তুমি করবা কইয়া উগ্রতা হলে উবাত রাখো হে খেলাইতেও লাগবো আমি জিততে হইলে ঠিক আছে হইব আমি তার লগে মাতিমু মাতিয়া কিছু করা যায়নি তুমি মাতিয়া কিছু করতেও লাগবো মানে আমার হার নিশ্চিত হয়ে যাব আচ্ছা আমি চেষ্টা করব ওবা তুমি বলে বই গেছো আসানি ওই তুমি বইলাই কিতার লগে তুমি জানা নি গাঁৱৰ কোনা খানায় তোমার বুট আছে আস্তা গাঁৱৰ মানুষ খালি আফসোস করডা তুমি বুয়া শুনিয়া না আমি খালাইয়া কিলা দিতেছিমু আমি নয়া ক্যান্ডিডেট মানুষও আমার হতটুক ছিলেন বেকার খরচ হইব আর লস হইব ইটা কিতা মাত মাতরে বা ইবার মানুষে নয়া মুখ তুকাইতরা তুমি বুঝে যায় গাঁৱৰ লগেও নাই তোমার লোকমান মিয়া কও আবুল মিয়া কও এরারে মানছে বুট দিতেও নাই তুমি খেলাও তুমি জিতিবাই তোমার তলে যা মেহনত করা লাগে আমি মেহনত করমু যা পয়সা করি জেতা লাগে সব আমি দিমু তুমি জিতার বাদে আমার ইয়া তোল ইটা মা তো আবুল মিয়া নকইলে আমি জিতাম উতাম পারতাম না ও আমি বই গেছিলাম হেবেটা তো কইব হেবেটাই দেখে যদি তুমি ইলেকশন লড়ো তে হেবেটা আরি যার ও তোমারে কইছে বইবার কথা তুমি ইলা বইও না তুমি খেলাও তেয়ার গাঁও তেলান করে দিলাও খেলা হইব আর তুমি সাথ দিও আমারে ঠিক আছে হইব তুমি কোনো চিন্তা করিও না আমার যতটুকু পরিশ্রম দেওয়া লাগে তোমার তলে আমি দিয়া যাই ঠিক আছে খালাও সারা গাঁও গুল্লাম ভাই আবুল সাসার বুট নাই সারা গাঁও ঘুরলাম ভাই লুকমান চাচার বুট নাই সারা গাঁও গুল্লাম ভাই লোকমান সাসার বুট নাই আপনার আমার ছবি খেতলির ছবি ধর এটা কি জাত মিছিল দেবা আমার ছবি কিতা জানো না নি আমার লগে তাকাও কাপলেটের ছবি নানি আমার কইতা আপনার আমার ছবি কাপলেটের ছবি আসলে তো আমরা খাইল পর্যন্ত লুকমান মিয়ার লগে আসলাম নানি ওদের এই হোমিছিল গো আই গিয়ে এখন তো আমার লগে খেয়াল হরতায় নানি যে এখন আপনার মিছিল দিব দেও সারা গাঁও রে কথা কাপলেটো মারো যাতা সারা গাঁও রে কথা কাপলেটো তুমি যে জামিলতে বয়াইছিলা ইগু হিরিয়া খাড়া হয়ে গেছে হে গাঁৱত আটের বুট খেলাইতো কিতা মাতো চিতা জামিলের লগে মিলা লাগবো এক কাম করো আজকের মিছিল বাদ দেও অন্য টেকা 1500 আছে তুমি তিনজন নানি আমার বাটো হারাও না তুমি তো নিত্রা রে বা সব সময় না না দেওরে বা আমি সারাদিন কষ্ট করি গুণ নেও তারেও দিও তোলা আমরা 500 দিলাম দিলাম আমরা তোর কাছে আমি 500 পাইতাম তোর দিতাম না তো 500 আমি রাখি ও আইয়া এক মাত কইয়া টাকা 500 রুজি করলে আমরা আস্থা আমি বেটা ডাইনা আমি বেটা ডাইনা এখন এক মাত ন তোমরা দেখলাম খাই লুকন মে লগইয়া মিছিল দেরা আই দেখি বাবা এটা কি কিটা করতাম তে বেটা আস্তা দিন মিছিল দেওয়াইয়া টাকা 500 দে তিনজনে মিলাইয়া ওই বেটা টাকা 1500 দিছে ও আমরা ভর্তা করবো যেন টাকা নাই কিন্তু আমরা নাই কারণ হয়তো বুটোর বাদে কিছু মিলে না ও বুটোর রুচিয়া লাই যা লইতাম পারি লইতাম ও ঠিক আছে কিছু রুজি করিলাও হয় ঠিক আছে বাবা তুমি বই যা খাড়া হইস না আমি বনও তো আছি
ই বুয়া হি বুয়া নাই রে ইলেকশনে খাড়া হইতে না বইতে ওখান হইয়া আমি আর কিছু বুঝছি না আমি খেলাইলে তোমার কিতা হয় না তুমি আরে যাবা ডরারায় আগে একবার ইয়া কইলে বই দিতাম এখন ফিরিয়া আবার হরায় বই দিতাম কিতার লগে ইতা হরায় ও ভাই হুন তুমি মনে করছো নি তুমি জিতে যাইবে তোরে যে সাইতরা বুটগুন নষ্ট করতা তোর কাছে খেয়ে আয় বারবার যেগুন রাজনীতিবিদ যেগুন রাজনীতির লগে জড়িত ওগুন বারবার আইতরা সাইতরা তোরে খাড়া করাইয়া বুটগুন নষ্ট করতা আর তারার গোষ্ঠীর হাস করাইতা তুই একটাবার চিন্তা করি দেখ যারা গাঁর বুটার মানুষ আম মানুষ সাধারণ মানুষ এরা তো তোর কাছে আয় না এরা তোর চিনেও না আর তুই যদি খেলাস আমি আরিমো ঠিক আছে কিন্তু তুই তো জিততে নাই তুই তো আরিবি আর মাঝখান থেকে হকু জিতি দিব এটা তো ওরা চিন্তা করি লাভ নাই খেলাইয়া দেখিলে জিতলে তো জিতি গেছি আর আরলে এমনও তো বইতাম বুধইলাম ইলেকশন খেলাইয়া আরিয়া বই গেছি ও ভাই হুন তুমি খালাইয়া জিতিয়া যেখান পরিশ্রম করিয়া কষ্ট করিয়া টেকা খরচ করিয়া যেখান ভাইতে তুমি কেন না খালাইয়া বইয়া ওখান ভাইবে আমি যদি মেম্বার হই মনে করিস তুই মেম্বার আমি যে কোনো কাম করাই তোরে সহযোগিতাত রাখামো তোর রাজনীতির বেশ এখন নাই আমরা আগে থেকে করি আর এর লাগে মানুষের কথায় হাল মারি উঠিস আমি বই গেলাম মনে বইয়া তোর যখন বেশি উয়ামা উঠি গেছে তোরে খাড়া করে দিলাম মনে তোরে মেম্বার বানাই দিলাম মনে কিন্তু আমি লুকমানের লগে চ্যালেঞ্জের মোকাবিলা হয়ে গেছি আমার যে কোনো উপায় জিততে লাগবো তারে আড়াইতেও লাগবো কারণ হে গাঁর মানুষের সামনে কিছু বাদ মাত মাতি লিছে ও মাতটাকে আমার জিত বান্ধি লিছি কইছি তারে আড়াইয়ে দেখাই গাঁর সামনে ইলা যদি নয় আমি বই গেলে তুমি যদি জিতি যাও আর আমার এসব তার সহযোগিতাত রাখো আগামী 5 বছর পর্যন্ত যদি তোমার লগে রাখো তার আমি বই জিমু লগে রাখতাম কিতা লগে তো এখনো আসো এখন তুই আমার ইয়া গাঁত আটস না আর মাতস না আর আবারও হই আর আমি মেম্বার মানে তুই মেম্বার এতে কোনো সন্দেহ নাই বুঝছত নি ঠিক আছে আগে গিয়া মানুষের কথায় হাল মারি উঠিছিও না নাও বই গেছি তোমরা খালি দল বদলাও কিতার লাগি গোষ্ঠীর টান টানো না আমি তোমরা গোষ্ঠীর না নেই আমি জিতলে তোমরা গোষ্ঠীর মেম্বার থাকবো না নি বুঝো না কিতার লাগি কান তুই কিতার লাগি বারবার জামিলি করে কাড়া করে রে যে করে রাজনীতি সম্বন্ধে সামান্য জ্ঞান নাই সাবাল গুদিয়ে নষ্ট করে রে হে খেললে তোর অসুবিধা কিতা তার যখন উয়ামা খেলাইতো তে হে খেলাক না না তুই ডরারে হে খেললে তুই নারি দিবি কিন্তু আমি ডরাইতাম কিতা ডরাইতে তো তুই ওগুলো বারবার কাড়া করাইত রে এ কিছু বুট পাকাপাকি করবো আর তুই মাঝখান থেকে জিতিতে আর তোর বুঝা ডরারে না নানি তুই যদি ডরাইতে না তে বারবার কে তারা বইলে না অনে তুই ডরারে ভিতরি ভিতরি এখন হে যদি খেলাই যায় তুই নারি দিবি আমি জিতি দিমু তে আমার এই কাজ নি তুই বেশ আকল জানিস না হে জিতিতে তুইতে পারতো নাই আমি জানি হে হারিব তার পয়সা যে নষ্ট হইব গরিব মানুষ হে বেকার খেলাইয়া বুট দুঃখ হয়তো নাই হেও নষ্ট লোকে পয়সাও কিন্তু নষ্ট এটার লাগে আমি তারে বুয়াইয়ার আমি কোনো ডরাইয়া তারে বুয়াইয়ার না হে কইছিস তার টাকা নাই হে টাকা মিলাইতে পারে খেলাইতে পারে হে খেলাক না তোর না কিতা অসুবিধা তারে খেলাইতে যাস না তুই না আমার কথা তুই আমার ডরারে হে খেলাইলে তুই আরি যাবি তার কারণে খেলাইতে না কইলাস না তুই ডাইরেক্ট তুই কিতা মনে করস একবার মেম্বার হয়ে গেছ তোর মনে করছ আস্তা জিন্দগি মেম্বার থাকি যাবে গাঁর মানুষ এটা গুমনি মানুষ চাই না নি বদলাইতা তুমি খালি যোগ্য এক ব্যক্তি নি ও তুই যোগ্য নি যোগ্যতা আছিস তো টাইম আরে তোর বউরে তুই খেলা করছত না তুই তোর বাইর বউরে খেলা করছত তোর বউর শিক্ষা নাই করিয়া আমারে দেখ শিক্ষিত বউ বিয়া করছি আমি আমার বউ খেলা করছি তোর লাগাইন তো নাই দে আরেক বেটার বউ খেলা করিয়া আর হগুর করে ইয়া আঠি থাম ও শিক্ষার বাহাদুরি দেখাইস না বাইরে চাইলে বহুত শিক্ষিত বেটিন বিয়া করতে পারলাম মনে বহুত শিক্ষিত পরিবার থেকে মাত আইছে কিন্তু বিয়া করছি না কোনো এক কারণে বড় পাইছুন শিক্ষিত বেটি আর বিয়া করছুন না তে মানুষের শিকাইতা তারা আমি খেলা করিয়া আইছি হে খেলাইব দম তাকে দেখালাই যেতিয়া দেখাই লাইছ রে জি না তারে আমি বুয়াইয়া আইছি হে বইব আসানি জিও। তোর আমার ডরাইছ তুই ডরাইছি হসনি যা দেখা হইব রেজাল্টর দিন খার বাস্কত কয়টা বুট পড়ছে এদিন দেখমু খে খারে ডরাইছে ওই রাখো তুই কোন ফক্কর মানুষ পি তুই দেখি উপায় থাকস উপায় থাকস মাতিস না এখন ইলেকশনের সময় যে বাদ থেকে বাড়ি বাতে রুজু করি তুই নকর না রে আমি তোমরা লেখান নাই আমি ক্লিয়ার কাট আমি আমার আবুলো লগে আছি গাঁৱৰ আর মানুষ কই এটা তো সার উঠলে দিব ইয়া গফ দিতরা ক্যান্ডিডেট আর আইতরা আর জিতাইতরা ও আচ্ছা আচ্ছা এর লাগে ইনো কম আইসই না আজকে ইনো আমরা ডাকাইছুন কিতার লগে আজকে তোমার ডাকানির মেইন উদ্দেশ্য রইল পঞ্চায়েত যে নির্বাচন যেটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচন ওটার ব্যাপারে তোমার তোরা আলোচনা করার লাগে গাঁৱত তো বহুত হুলস্থুল চলে আর আমি শুনি আর কারণ যাবি দিতা কেন তুমি তাই খনে হদলো খেনে এনে জিন্দাবাদ দেরা খেনে হেনে জিন্দাবাদ দেরায় ওইটা সারা খবর আমার গেছে আর পঞ্চায়েত বুটর গুরুত্ব কত কারণ তোরা বুঝাই পেলে মাতানটে ডাকছি আমি পঞ্চায়েত বুটর গুরুত্ব হইল সাধারণত আমরা দেখি নানি যে যখন যে দলর এমএলএ বেশি হয় ওই দলর পক্ষ থেকে এমপি বনয় আমরা এত অঞ্চল যদি দরিয়ানো যদি বিজেপির এমপি এমএলএ বেশি থাকেন তো এমপিও বিজেপির বনতে সহজ হয় ঠিক নাই যদি কংগ্রেসের এমএলএ বেশি থাকেন তো কংগ্রেসের এমপি বনতে সহজ হয় না
তখন এর কারণটা কি এখানে বুঝাই তার লাগি যত নিচ মজবুত হইব অত উপর মজবুত হইয়া করে তোলা যায়। আমরা পঞ্চায়েত লেভেলও আজকে আমরা যদি মেম্বার বানাই, বালা বালা মানুষ যদি মেম্বার বনয়, গ্রামের বুট ইগুণ আপনি আমি যত লিডারি করি, বিধানসভা ইলেকশন হওয়ার পরে সব থেকে বেশি অবদান থাকে মেম্বারের, সব থেকে বেশি বুট জমাইয়ে নিয়ে মেম্বারেও দেয় এমএলএর বাসত। আর এমএলএ গেছে যতক্ষণ গুরুত্ব আমরা মানুষের থাকে, এর থেকে বেশি এমএলএর গেছে একজন মেম্বারও থাকে। পুরা গাঁৱৰ মানুষের যতক্ষণ গুরুত্ব একলা এক মেম্বার অতক্ষণ গুরুত্ব থাকে। যার কারণে গ্রামও আমরা একজন ভালো মানুষ মেম্বার বানানি দরকার, যে মেম্বারের সুচও ভালো হইতো। আমরা যদি মূল মেম্বার ভালো বানাই না, যা স্কিম হয়, চাहे এমএলএ হোক, চাहे প্রেসিডেন্টের হোক, চাहे জেলা পরিষদের হোক, চাहे এপি সদস্যর হোক, সবটা কিন্তু তোমার গ্রামে আইয়া ঢুকতে সময় মেম্বারদের টাচ করে। মেম্বারে যদি চায় তোমার খাটিত, যদি চায় খেরলে না হিসাবে করতো হে পারে। কারণ আমরা বুট দেই তো বিভিন্ন ফটো বুট দেই না নি, কিন্তু ফায়দা পাইতে সময় আমরা মেম্বারের কাম করে বেশি, মেম্বারের সহযোগিতা লাগে। প্রেসিডেন্টেও যদি আমার গাঁত কিছু দেওয়াত লাগবে তখন তাই না আমার মেম্বারটে জিগাইয়ে দিবা। আর মেম্বারে যদি কইলে এগুলো দিয়ে না হিগে ফাইলিছে, এগুলো গত বছর দিলাইছি, এগুলো সবল এগুলো দুর্বল, যদি তার মন গড়া কিছু বানাইয়া এনো মেসেজ দিলায়, তাইলে তোমার অনু পাওয়া শেষ। পঞ্চায়েত বুট ও জেলা পরিষদ বুট যতটুকু গুরুত্বপূর্ণ, এপি বুট যতটুকু গুরুত্বপূর্ণ, কাউন্সিলর বুট যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বুট হইল ওয়ার্ড মেম্বারের বুট। আর এবার এই গুরুত্বটা আরও বেশি, কারণ ওয়ার্ড মেম্বার হলে গিয়ে একজন প্রেসিডেন্ট বানাইতা। এখন যদি আমরা যদি ফালতু মানুষের ওয়ার্ড মেম্বার বানাই, স্বার্থপর মানুষের যদি ওয়ার্ড মেম্বার বানাই, তেরা গিয়ে খিতা করবো আর এক স্বার্থপরটে গিয়া সাপোর্ট করব, প্রেসিডেন্ট বানাইব। তো ঘুরি আমরা লাভ হইব না লস হইব? এখন এক এক গাঁৱত কিতা দেখা যায় 3 জন 4 জন মেম্বার খাড়া হয়েছে, হয়েছেন না নি? আমরা আরেকটা জিনিস বিবেচনা করতে লাগবো, বিগত দিনও এন ব্যবহার খিলা আছে। আমরা যেন বুটো খাড়া হয়েছেন এনটাইন তো আসমান থেকে ডাইরেক্ট মাঠও নামছেন না, এনটাইন তো মাটিরও নাইনি, এন তানোর লগে আমরা উঠাবা চলাফিরা আছে নাই। যেহেতু চলাফিরা উঠাবো আমরা দীর্ঘদিনের আছে, তো এর আগর মানে ব্যবহার খিলা আছিল আমরা জানি না নি। এখন বর্তমান যখন বুট হয় আবার পরে অনেকের ব্যবহার চেঞ্জ হয়ে যায় না, অনেক মেম্বারের ব্যবহার চেঞ্জ হয়ে গেছে না নি। এখন অটোমেটিক দেখবা হে মসজিদও যার, তোমার এই রাস্তার দেখলে সালামও করে, তোমার বাপর কথাও জিকার বালাবার জিকার, গাঁৱত কেউ বেমার হলেও দেখার যান নাই, কেউ অসুস্থ হইলে দেখার যান নাই। বিভিন্ন ধরনের মানে তার একটা পরিবর্তন আইলিছে নাইনি বিভিন্ন দিক দিয়া। এই আনার পিছনে কারণটা কিতা? হে দুকাতের, হে আমরা সারারে দুকা দিত করি, তার মাঝে পরিবর্তন আইছে। আর আমরা তার দুকাতেই বাস্তিয়া কিতা করা লাগবো, তার অতীত দেওয়া লাগবো। এই মানুষটা অতীতে খিতা আছিল, তার ব্যবহার খিতা আছিল, তার বাপর ব্যবহার খিতা আছিল, হে এই গ্রামর লাগিয়া আগে খিতা করছে। যদি আমরা তার অতীত দেখি আর বর্তমানের লগে মিলাই, তো অটোমেটিক আমরা কাছে ধরা পড়ি যায় যে মানুষটা অতীতেও ভালো আছিল, বর্তমানে ভালো থাকবো, ভবিষ্যতেও ভালো থাকবো। আর যে অতীতে খারাপ আছিল বর্তমানে ভালো হয়েছে, হে ভবিষ্যতেও বাদ থাকবো। তা আমরা এরারে চিহ্নিত করা লাগবো, এরারে চিহ্নিত করে এরারে আলগাইতে লাগবো। আখটা যেন বালা মানুষ বঞ্চন, সাদা লঙ্গি লাগানি শুরু করছেন, সাদা শার্ট লাগানি শুরু করছেন, টকি মাথা দেওয়া শুরু করছেন, এনর দুকাত আমরা পড়তাম না। আখটা ইয়া মিঠা মিঠা মাছ শুরু করছেন, আমি হতা করিলিমু হতা করিলিমু, গাঁও পরিবর্তন করিলিমু, গাঁৱৰ উন্নয়নের একদম শীর্ষে লইয়া যাইমু গিয়া, এনতানোর বক্তব্য নিয়ে আমরা ভেড়া লাগতাম না। আমরা অতীত খেবালা আছিল ওটা দেখতাম। আর বিগত দিনও যারা মেম্বার আসিল, প্রেসিডেন্ট আসিল, এপি সদস্য আসিল, জেলা পরিষদ আসিল, এরা কিতা করছে সমাজের লাগে ইগান আমরা বিবেচনা আনা লাগবো। যারা আসিল বিগত দিনও এরা সমাজের লাগে কতক্ষণ করছে না করছে এখানে আমরা যদি বিবেচনাত আনি না, আর এরার বালা করি আমরা খুঁজাই না, তালাশ করি না, আবার যদি সেম গলতি আবার করি, তা আমরা আবার 5 বছর মাইর খাইব নাই। আমরা 5 বছর একটা রাইট মানে আমরা লাস্ট যে রাইট যেটা বুটোর শেষ রাইট, ও শেষ রাইট আমরা সিদ্ধান্ত হয় যে আমরা 5 বছর কিলা কাটবো। বিশেষ করে সচেতনমূলক আমরা নাগরিক যেগুলো আমরা যারা সচেতন আছি, আমরা দায়িত্ব হইল বুটোর রাইট আমরা একটু পাহারা দিতাম শেষ রাইট। কেউ কারো বাড়ি টেকা লইয়া যাননি, কেউ টেকায় তার বুট বেচেননি, হে বুট বেচা মানে লগে তুমিও বিক্রি খাই যারা। আমরা সীমিত কিছু মানুষ আছি ফুইসাই বিকলাম না, কিন্তু বড় অংশের মানুষ ফুইসাই বিকিয়ে বাদ মানুষ ওজন নেতা বানাইল, তখন এই বিপদ থেকে তুমি উঠতে পারবে নি গাঠিয়া, আমি উঠতে পারবো নি। আমরা দায়িত্ব হইল এদিন এইসব জিনিসে বন্ধ করে রাখা। আর মানুষের ও কথাটা বুঝাইতাম ঘরে ঘরে গিয়া, দেখো নেতায় যারা বুটো খাড়া হয়েছে এরা হইল ক্যান্ডিডেট, কিতা কয় না হাত ভাই, যারা খাড়া হয়েছে হেতো নেতা, হেতো চাইব জিততো, হে কিতা করবো ঘরে ঘরে গিয়া মানুষের বুঝাইব, মেসেজ দিব, তার খালি মানে গুণাবলী তুলিয়া ধরবো, হে কিতা করবো না করবো, হেতো যেটা ক্ষতি করবো এটা কইব নি, লাভ খালি শুনাইব নাই, ক্ষতি তো হে লাস্টে করবো।
আমরা দায়িত্ব হইল কিতা আমরা গিয়া যেগুন খাড়া হয়েছে অগুনটোর মধ্যে বালা ব্যক্তিকে অগুন করে পৌঁছাইতাম পৌঁছাই বালা ব্যক্তি যে এড়ে জিতাইতাম আমরার দায়িত্ব। আর আমরা যদি এই দায়িত্ব পালন করি না, নেতা হলে তারার দায়িত্ব পালন করো, সে তো বাদ মানুষ নেতা হইব খাইলে আমরা ফস্তাইম। আর একটা রাত করলে গিয়ে আমরা 5টা বছর বেশি বেলাই দিই, 500 টাকা পাইমু, 500 টাকা পাইয়া আমরা খিতেইব। বাদর দিন হয়তো গরিব মানুষ যে হে তার হরতালে কাপড় লইল না, বললেই শাড়ি কানি লইতে একদিনে শেষ। আমরা কথাটা বুঝাইতে লাগবো যে আপনি 500 টাকার বিনিময়ে আপনার বুটটা বিক্রি করবা না, আপনি 1000 টাকার বিনিময়ে আপনার বুটটা বিক্রি করবা না, আপনি 5000 টাকার বিনিময়ে আপনার বুটটা বিক্রি করবা না। বুটটা সমাজের স্বার্থে, আল্লাহর ওয়াস্তে, দেশের স্বার্থে আপনি বুটটা দান করেন। যদি আপনি বুটটা দান করেন তে আপনার সম্মান বাড়িব, গ্রামের সম্মান বাড়িব, দেশ সুন্দর হইব। আজকে যদি কেউ বুট বিক্রি করিলে, আজকে দরিয়া নিন আমি MLA বা আমি মেম্বার, আমি বুট লইয়া গাঁও থেকে দিতেছি পয়সা দিয়ে সবর বুট লইছি, খাইলে গাঁর যেই আমার কাছে এই পয়সা নিয়া বুট দিছ তার হিম্মত হইব নি আমার সামনে দাঁড়াইয়া খুঁজু মাতিটা। আমি কোনো অন্যায় করলে তাই কইতে পারবা নি? আমি তারা কই দিব না নি তুই নতবার মাতস কি তুই তো 500 টাকা নিছত গিয়া বুটর রাইট, তোর আর তো মাত কি? তখন তার মাতনো শেষ হয়ে দিব নাই, তাই মাথা নিচু করে দেওয়া লাগবো নাই। ও জিনিসটা আমরা বুঝাইতাম যে বিনা পয়সা যদি আমরা বুট দিই 5 বছর MLA হোকুয়া, MP হোকুয়া, আর মেম্বার হোকুয়া, প্রেসিডেন্ট হোকুয়া, কাউন্সিলর হোকুয়া, যেই হোকুয়া, তানোর সামনে আমরা বেটাগুলো খান বইতাম পারমু, তাহলে প্রশ্ন করতাম পারমু, তাই আমরা প্রশ্নের মুখোমুখি হইতে লাগবো, আমার আর সৎসাহস থাকবো, আমি আওয়াজ তুলতাম পারমু। আর যদি আমি নিজেরই বিক্রি করিলাই তো আমার হিম্মত হইতে নাই আওয়াজ তোলার। তো আপনার তো দেখার মুখ্য উদ্দেশ্যটা হইল ওটাও যে আপনারা আপনার তো দায়িত্ব পালন করতা, দায়িত্ব এড়িয়ে যাইবা না। বলে আর এক বেটা বুড়ো খাটো হয়েছে, খাড়া হয়েছে, আমার আইলে গেল খিতা, আমি অমুকের মাতো মাতিয়া বাদ হইতাম কি, অমুকের মাতো বাদ হইতাম কি? আমি বালা মানুষ বনি আর হইতে পারতাম না। আপনি বালা মানুষ যদি বনতে চান আর বালা নিজরে প্রমাণ করতে চান যে আপনি ব্যবহারে নাক গোলানি লাগবো, আপনি মাঠো নামা লাগবো, কাম করা লাগবো। আপনার কথার উপরে আমি একমত, কথাগুলো আমার খুব পছন্দ লাগছে। আর এটা দেখতেও পাই আর আমরা আমরা যদি প্রথমেও ওয়ার্ড মেম্বারদের সিলেক্ট করি অসৎ মানুষ, তে হে অসৎরে আবার অসৎরে সিলেক্ট করব এপি মেম্বার, থেকে সিলসিলা ধরব, আবার জিপি প্রেসিডেন্ট, ZPC, ইভেন MLA পর্যন্ত যাইব। তো আমরা যদি প্রথম চিন্তাধারা করিয়া সৎ একজন মানুষরে সুষ্ঠুভাবে আমরা পয়সা করি না খাইয়া আর দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে যদি আমরা প্রথম ওয়ার্ড মেম্বারদের চুনিতাম পারি, তে আমরা আগামীতে যত আগে দিয়ে যাইব সব আমরা ভালো হয়ে যাব। আপনারা সব আমার মাথায় একমত তো? আপনারা সবে দায়িত্ব নিছেন তো? বাড়ি বাড়ি গিয়ে বুঝাইবা তো? আচ্ছা যাইতে চা খাইয়ে যাইবা।